আগস্টের ৫ তারিখে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা, পতন হয় আওয়ামী লীগ সরকারের। দলটি দীর্ঘ ১৫ বছরের শাসনামলে দুর্নীতি, গুম খুন সহ নানা অত্যাচার নিপীড়নের প্রতিবাদে সোচ্চার ছিল বিএনপি, জামাত সহ সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল। কিন্তু গেল বছরের জুলাইয়ে শুরু হওয়া শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলনে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। জাতিসংঘের প্রতিবেদনে এবার জানা গেল আওয়ামী সরকারের উৎখাতের কারণ। চলতি মাসের শুরুতে জাতিসংঘের মানবাধিকার কমিশন OHCHR প্রকাশিত বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্টের বিক্ষোভের সাথে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করা হয়। ১৮ জুলাই সন্ধ্যায় সরকার বর্ডার গার্ড বাংলাদেশে সর্বোচ্চ শক্তি প্রয়োগের নির্দেশ দেয় এবং ২৩ জুলাই পর্যন্ত দেশে ইন্টারনেট সেবা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। OHCHR প্রমাণ পেয়েছে যে ১৯ জুলাই বিজিবি, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং অন্যান্যরা রামপুরা ও বাড্ডা ছাড়াও ঢাকা ও সারা দেশে জনতার উপর গুলি চালায়, কিন্তু শান্তিপূর্ণ বিক্ষোভ বা সহিংস অস্থিরতা দমন করতে পারেনি। এতে বলা হয়েছে, যাত্রাবাড়ি মোড়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি খালি করার জন্য সামরিক রাইফেল ও শর্টগানের গুলি চালায়। জাতিসংঘের কার্যালয় জানিয়েছে, সরকারের প্রতিক্রিয়ায় প্রাণঘাতী অস্ত্রসহ ব্যাপক শক্তি প্রয়োগ করা হয়েছিল। নিরাপত্তা বাহিনীর শক্তি প্রয়োগ সম্পর্কে আগস্টের শুরুতে একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা এবং সাবেক মন্ত্রিসভার একজন সদস্য ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর কাছে জানিয়েছিলেন। এতে আরো উল্লেখ করা হয়, রাস্তায় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছিল, কিন্তু বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগের জন্য অফিসার ও সৈন্যদের মধ্যে সমর্থন হ্রাস পায়। ৩ আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি বড় সেনা সভা আহ্বান করেন, যেখানে জুনিয়র অফিসাররা তাকে জানান তারা বিক্ষোভকারীদের উপর গুলি চালাতে চান না। প্রতিবেদনে বলা হয়েছে, সেনাপ্রধান তৎকালীন প্রধানমন্ত্রীকে বলেছিলেন সেনাবাহিনী বিক্ষোভকারীদের তার বাসভবনে পৌঁছাতে বাধা দিতে পারবেন না। দুপুরে শেখ হাসিনা সশস্ত্র বাহিনীর হেলিকপ্টারে চড়ে দেশ ছেড়ে